জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে পুরোপুরি প্রস্তুত সারা দেশ। নির্বাচন কমিশন জানায়, ভোট গ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কেন্দ্রগুলো প্রস্তুত, ব্যালট পেপার পৌঁছে গেছে মাঠ পর্যায়ে। দায়িত্ব বুঝে পেয়েছে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনী। 12ই ফেব্রুয়ারি সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোট গ্রহণ। একই দিনে জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি অনুষ্ঠিত হবে গণভোটও। সারা দেশে ভোট কেন্দ্র 42,779টি, ভোটার 12,77,00,000-এরও বেশি। 10 ফেব্রুয়ারি রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিদেশি সাংবাদিকদের মিডিয়া সেন্টার উদ্বোধন অনুষ্ঠানে ইসি জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ জানান, ভোটের ফল প্রকাশে দীর্ঘ সময় লাগবে না। তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক রয়েছে। ভোটারদের উৎসবমুখর পরিবেশে কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। এর আগে 9 ফেব্রুয়ারি রাতেই নির্বাচনী প্রচারণা শেষ করেছেন বিভিন্ন দলের প্রার্থীরা। শেষ 2 দিনে ঢাকার উত্তর দক্ষিণ মিলিয়ে 14টি জনসভায় অংশ নিয়ে প্রচারণা চালান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শহর জুড়ে দেখা যায় নেতাকর্মীদের আনন্দ উল্লাস। উৎসবমুখর পরিবেশেই শেষ হয় প্রচার কার্যক্রম। শেষ দিনে জামায়াতে আমির ডাক্তার শফিকুর রহমানও তার নিজ ঢাকা 15 আসনসহ কয়েকটি এলাকায় প্রচারণায় অংশ নেন। এবারের নির্বাচনে অংশ নিচ্ছেন 51টি রাজনৈতিক দল ও স্বতন্ত্র 2,309 জন প্রার্থী। তবে শেরপুর 3 আসনে জামায়াতে প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুর কারণে ওই আসনে ভোট স্থগিত করা হয়েছে। নির্বাচন কমিশনের প্রত্যাশা, শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিয়ে নতুন সংসদ গড়বেন ভোটাররা। জহির রায়হান, দেশ রূপান্তর।